সিয়াম বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে, আয় রব্বে তুমি আমার সুপারিশ কবুল করো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। রমজান মাসে সাধ্যমতো জ্ঞান বৃদ্ধির চেষ্টা করুন। আব্দুল্লাহ ইবনে আমর আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام والقرآن أشفعان للعبد يقول الصيام أي رب إني منعته الطعام والشهوات بالنهار فيشفعني فيه. يقول القرآن منعته النوم بالليل فشفعني فيه فيشفعان. رواه البيهقي في الشعب وأحمد الحاكم بإسناد حسن. আব্দুল্লাহ ইবনে আমর বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআন আশফাআন লিল আবদ। সিয়াম এবং কোরআন বান্দার জন্য শাফাআত করবে। সিয়াম বলবে, আয় রব্বে হে আমার প্রতিপালক, ইন্নী মানাতু তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার, আমি তাকে খাদ্য এবং স্ত্রী সম্ভোগ হতে বিরত রেখেছিলাম দিনের বেলায়, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো। কোরআন বলবে, আমি তাকে ঘুম নষ্ট করেছিলাম, রাত্রেবেলা ঘুম পড়তে দেই নাই, অতএব হে আল্লাহ তুমি আমার শাফাআত কবুল করো। আল্লাহ রসুল বলছেন, শাফাআনে উভয়ের শাফাআত কবুল করা হবে। অতএব তারা এবারে যে ঘুমিয়ে যাবেন সেটা একটু করবেন না, অন্তত 1 ঘন্টা হলেও কোরআন পড়বেন, না পড়লে কিছু হলেও পড়বেন, অভ্যাসটা করেন শুধু কোরআনের শাফাআত পাওয়ার জন্য। আর সেহরি ইফতারকে বেশি খাবেন না, এত বেশি খাই আমরা, ওই হজম হতে হতে যায়, অবস্থা শেষ, সারাদিন চলে যায়। বেশি সেহরি করলে ঘুম আসে তাড়াতাড়ি, আর বেশি ইফতার করলে আবার একই অবস্থায় ঘটে যায়। যদি দেহের উপরে বেশি চাপ দেন তাহলে তার তো সময় দিতে হবে। মূলত রমজান মাসটা ইবাদতে কাটানোই। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ভিন্ন কিছুই গ্রহণ করেন না। যেমন যত রসুল এসেছিলেন দুনিয়াতে, সবার উদ্দেশ্যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুর রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। সূরা মুমিনুন 52 আয়াত। হে রসুলগণ, তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো এবং সৎকর্ম করো। আল্লাহর পক্ষ থেকে লক্ষাধিক নবী ও রসুল পৃথিবীতে এসেছেন। 11,000 আসছে, 1,24,000 নবী ও রসুল। সবারই প্রতি এই নির্দেশ ছিল যে তোমরা পবিত্র রুজি ভক্ষণ করো এবং সৎকর্ম করো। আমরা রসুলের উম্মত, এটা এই একই নির্দেশ আমাদের জন্যও। সুম্মা যাকারা রাজুল ইউতিলু সাফরা আশআসা ওয়া আগবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি। অতঃপর আল্লাহ রসুল আয়াতটা পাঠ করার পরে একটা ব্যক্তির কথা উদাহরণস্বরূপ বললেন, যে লম্বা সফর করে এসেছে, মাথা চুল উস্কো খুস্কো, সফরের চেহারা তার সমস্ত দেহে ব্যপ্ত। ওই অবস্থায় এসে আসমানের দিকে হাত উঠিয়ে বলছে, ইয়া রব্বে ইয়া রব্বে, হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক। অথচ মাতআমু হারামুন ও মালবাসু হারামুন ও মাশরাবু হারামুন, সে যে খাদ্য খেয়েছে, তার পেটে যে খাদ্য আছে ওটা হারাম। মাশরাবু হারাম, যে পানি পান করেছে ওটাও হারাম। ও মালবাসু হারাম, যে পোশাক পরে এসছে মসজিদে ওটাও হারাম। আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তির জন্য কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? মানে আল্লাহ পাক বান্দার দোয়া ওই অবস্থায় কবুল করতে পারেন না, এটা বোঝানোর জন্য আল্লাহ রসুল এমন ভাষা ব্যবহার করছেন যে তিনি কোনো জবাব না দিয়ে
শ্রদ্ধাকে জবাব দিতে বলছেন ফান্নাস তো যা বললে যা লাগে এরকম কারণের ওই ব্যক্তিকে আল্লাহ পাক কীভাবে তার দোয়া কবুল করবেন? রাওয়াহু মুসলিম।